চলতি বছর রমজানের এক রাতে যখন গাজায় হামলা করে ইসরায়েল, মসজিদের মুয়াজ্জিনের আজানের সুর পরিণত হয়েছিল কান্নায়। সেহরির শেষ সময়টা অবধি মাথার ওপর জিব্রাইলের ৬০০ ডানার পরশ নয়, ছিল ইসরায়েলের মিসাইল হামলার এক ভয়াবহ আতঙ্ক। তবে তা আজ অতীত। বহু প্রাণ, বহু ঘর জায়গার বিনিময়ে আজ কিছুটা হলেও শান্তির পরশ পেয়েছে গাজাবাসী। ধীরে ধীরে যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়ায় এখানকার প্রতিটি জনপদ আজ বসবাসের জন্য আগের চেয়ে বেশ উপযুক্ত। শরণার্থী শিবিরগুলোতে আজ নেই কান্নার কোনো রোল, নেই মাঝরাতে মেঠোপথে অ্যাম্বুলেন্সের আর্তনাদ। কারণ দীর্ঘ প্রায় ২ বছরের বেশি সময় পর হামলাহীন একটি নির্ভেজাল রাত পার করেছে গাজাবাসী। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শরণার্থী শিবির আজ বেশ প্রফুল্ল। ইসরায়েলি হামলা থেকে নিস্তার পাওয়া গেছে, তবে যে জায়গায় ছিল ছোট একটি ঘর, তার সামনে ছোট একটি বাগান, আজ তা সব ধুলোর সাথে মিশে গেছে। তাতে কি আর তো আপনজন হারানোর কোনো বেদনা নেই? নেই ইসরায়েলি হামলার ভয়ে জেগে থাকা বৃদ্ধের কোনো চোখ। ধীরে ধীরে একটি শান্তির পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে গাজাবাসী। গাজার এমন নির্ভেজাল মনোরম রাতের গল্প তুলে ধরেছে আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ১১ অক্টোবর রাতে গাজার ওপর যা উড়েছে তা শুধুই আশা। কোনো ড্রোন নেই, কোনো বোমা নেই, আকাশ কমলা রঙের হয়ে ওঠেনি। নীরবতা এই অঞ্চলে এমন এক বিরল শব্দ যা প্রায় অদ্ভুত মনে হতো। স্থানীয় এক বাসিন্দার বরাত দিয়ে জানানো হয়েছে, গত কয়েক মাসে এমন এক রাত প্রথম এলো যেখানে কোনো বিমান হামলা হয়নি, ধ্বংস হয়ে যাওয়া রাস্তায় অ্যাম্বুলেন্স ছুটে যায়নি। সবচেয়ে বড় কথা হলো গাজার মানুষের এখন ভয় ভেঙে গেছে। আল জাজিরাকে একথাই জানিয়েছেন একজন স্থানীয় বাসিন্দা। শুধু তাই নয়, তার ভাষ্য, তারা এখন তাদের প্রিয়জন, পরিবার, প্রতিবেশী ও বন্ধুদের দেখতে পাচ্ছে। জানা গেছে অনেকেই শান্তি চুক্তির পর থেকে তারা আবার তাদের বহুকাঙ্ক্ষিত জীবন ফিরে পেতে শুরু করেছে। গাজার মানুষের এমন চিত্রটি দেখার জন্য দীর্ঘদিন আশায় বুক বেঁধেছিল পুরো বিশ্ববাসী। প্রতিটি দেশ থেকে দেশ যেন একটাই স্লোগান, থেমে যাক গাজার যুদ্ধ। গাজায় যুদ্ধ থামানোর জন্য শেষ ২ মাসে পৃথিবী জুড়ে যে পরিমাণ সমর্থন মিলেছে তা আগে কখনো পাওয়া যায়নি বলে মনে করছেন অনেকেই।